মৃত্যুর আগে প্রস্তুতি গ্রহণ করেন। যেই খারাপ মানুষটা কবরে আছে, আপনি যেই কবরের পাশ দিয়ে হেঁটে যান, যেই গোরস্থানে যান, ওই কবরের ভিতরে থাকা একজন পাপিষ্ঠ ব্যক্তি তার রবের কাছে ফরিয়াদ করে বলছে, রব আমাকে দুনিয়ায় আরেকবার ফিরিয়ে দাও। যে ব্যক্তিটা জাহান্নামে থাকবে, ইয়াসতারিখুনা ফীহি, ওই জায়গায় চিৎকার করে করে বলবে, রব্বুল আলামিন তুমি আমাকে আরেকবার দুনিয়ায় ফিরিয়ে দাও, আমি ভালো কাজ করব। আপনি যে 10 মিনিট অপচয় করছেন এই জমিনের উপরে এখন উপস্থিত, যে একটা মিনিট সময় অতিবাহিত করছেন, এই একটা মিনিট সময়ের জন্য ওই কবরের ভিতরে থাকা ব্যক্তিটা চিৎকার করছে। আপনি ওই কবরে যাওয়ার আগে, ওই কবরে ঢোকার আগেই আপনার এই 5 মিনিট সময়কে মূল্যায়ন করেন, 1 মিনিট সময়কে মূল্যায়ন করেন। কবরে চলে গেলে 1 মিনিট সময় আর দ্বিতীয়বার ফিরে আসবে না ভাই আমার, এই একটা দিন আর ফিরে আসবে না ওই কবরে ঢুকে গেলে। যতই চিৎকার করেন না কেন, রব্বুল আলামিন অসংখ্য আয়াতে বলেছেন, আল্লাহ রাসূল অসংখ্য হাদিসে বলেছেন যে পাপিষ্ঠরা রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে আরেকবার ফিরে আসার জন্য, কিন্তু সুযোগ হবে না। আপনি রব্বুল আলামিনের ওই নসিহতকে স্মরণ করেন, ওই মৃত্যুকে স্মরণ করেন, একবার দুইবার নয়, বেশি বেশি ঘন ঘন স্মরণ করেন। আজকের আলোচনার আপনার জন্য শেষ উপদেশ এই যে আপনি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবেন এবং মৃত্যুটাকে অন্তর দিয়ে অনুভব করার জন্য, যেমন আল্লাহ রাসূল নসিহত প্রদান করলেন যে তোমরা কবর জিয়ারত করতে যাও। আপনিও মাঝে মাঝে কবর জিয়ারত করতে যান, কবরে গিয়ে সালাম দেন, অন্তর দিয়ে চোখটা বন্ধ করে অনুভব করেন যে সামনে যে কবরটা আছে ওই কবরটা আপনার, এটা আপনার ব্যাংক, এই জায়গায় আপনার সব সম্পদ আছে। আপনি এবার চিন্তা করেন যে ওই কবরে আপনার কতগুলি ভালো আমল রাখা আছে, কয়টা নেকি রাখা আছে, কয় দিনের সালাত রাখা আছে, কয় দিনের সিয়াম রাখা আছে, কয়টা টাকা জমা করে রাখা আছে। আবার আপনি চিন্তা করেন যে ওই কবরে আপনার কতগুলি জুলুম জমা করে রাখা আছে, আপনার কতগুলি ঘুষের উপর অর্থ সম্পদ নেওয়া অর্থগুলি ওই কবরে জমা করে রাখা আছে, কতগুলি মিথ্যা কথা ওই কবরে জমা করে রাখা আছে, কতগুলি পাপ কাজ, কতগুলি জেনা, কতগুলি অন্যায় ওই কবরের মাঝে রাখা আছে। আপনি একবার আপনার দুটো চোখ বন্ধ করে কল্পনা করেন, তাহলে আপনি এটা অনুভব করতে পারবেন যে আপনি ভালো মানুষ না খারাপ মানুষ। আপনি আপনার এই মৃত্যুকে স্মরণ করে রব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করেন।